আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। এবার ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের রূপ নিল নতুন মোড়ে। এবার ইসরায়েলের সীমান্তের কাছে রাশিয়ার সেনা এবং যে কোনো মুহূর্তে সেখানে প্রতিদ্বন্দ্বিতার খেলায় যুক্ত হতে পারে রাশিয়া। ইসরায়েলকে সতর্কবার্তা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এরপর জানিয়ে দিব শেষ মুহূর্তের সমঝোতা, গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল হামাস ইসরায়েলের মধ্যে এবং উভয় পক্ষের মুক্তি পেলেন ৪৬ জন। যুদ্ধবিরতির মধ্যেই জেরুজালেমে বন্দুক হামলা, নিহত ২ ইসরায়েলি। এদিকে জাপানে মার্কিন সামরিক বিমান ওসপ্রে বিধ্বস্ত, নিহত ১ সেনা। মার্কিন নাগরিককে ভারতীয় হত্যা চেষ্টার ষড়যন্ত্রে এক ভারতীয় যুক্ত, বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউরোপে ইসলাম বিদ্বেষ অব্যাহত, হিজাবের উপর নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েল সীমান্তের কাছে রাশিয়ার সেনা। ইসরায়েল সীমান্তের সিরিয়া প্রান্তে রাশিয়ার সেনা উপস্থিতির ভিডিও ফুটেজ প্রচার করেছে রাশিয়ার টেলিভিশন চ্যানেল আরটি। সেই ভিডিওতে গোলান মালভূমির কাছে রাশিয়ার পতাকা ও সেনাদের দেখা গিয়েছে। এছাড়া একজন সেনাকে বাইনোকুলার দিয়ে সীমান্তের ওপারে ইসরায়েলের দিকে নজর রাখতে দেখা গিয়েছে। ইস্তাম্বুল ভিত্তিক তুর্কি পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত ওই ভিডিও রুশ সেনারাই ধারণ করেছে। এই ভিডিও ইসরায়েলকে বার্তা দেয় যে রাশিয়া যে কোনো মুহূর্তে সেখানে প্রতিদ্বন্দ্বিতার খেলায় যুক্ত হতে পারে। রাশিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের নিন্দা জানিয়েছে। রাশিয়া বলেছে ইসরায়েলকে তারা দখল করা গোলান মালভূমি ছাড়তে হবে। এদিকে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি এখনো অব্যাহত রয়েছে এবং সহজেই ইসরায়েল সীমান্তে পৌঁছাতে পারে। সম্প্রতি ইসরায়েল সিরিয়া দামেস্ক বিমানবন্দরে বোমাবর্ষণ করেছে। রাশিয়া এর তীব্র নিন্দা জানিয়েছে। শেষ মুহূর্তের সমঝোতা, আরও একদিনের জন্য বাড়ল হামাস ইসরায়েল যুদ্ধবিরতি। উভয় পক্ষের মুক্তি পেলেন ৪৬ জন। ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ আরও ২৪ ঘন্টা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে মুক্তি পেয়েছেন আরও ৪৬ জন। বৃহস্পতিবার তথা আজ বর্ধিত এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথায় ঠিক কয়েক মিনিট আগে পুনরায় তা আরও একদিন বাড়ানোর ঘোষণা করেছে উভয় পক্ষ। খবর আল জাজিরা এবং বিবিসির। টানা ১.৫ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের বিরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর অতর্কিত বোমা হামলা চালানোর পর গত ২৪ নভেম্বর ৪ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এই চুক্তির মেয়াদ বর্ধিত হয়ে আজ ৭ম দিনে গড়ালো। ইসরায়েলি কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যবিরতির বা যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির দ্বিতীয় বা চূড়ান্ত দিনে গাজা থেকে আরও ১৬ জন জিম্মি মুক্তি পেয়েছে। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছে আরও ৩০ জন ফিলিস্তিনি কারাবন্দীর। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার আলোকে এবং চুক্তির শর্তাবলী সাপেক্ষে বুদ্ধির যে জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চালিয়ে যেতে গাজা উপত্যকা যুদ্ধের সামরিক বিরতি আজও বহাল থাকবে। একটি পৃথক বিবৃতিতে হামাস বলেছে, গত শুক্রবার শুরু হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য একটি চুক্তি হয়েছে। এই যুদ্ধবিরতির সময় আরও ২৪ ঘন্টা বাড়ানো হলো। ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, চুক্তিটি আগের মতোই একই শর্তে বাড়ানো হচ্ছে। আজ গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির নতুন তালিকা নিয়ে শেষ মুহূর্তের আগ পর্যন্ত কোনো পক্ষই একমত হতে পারছিল না, ফলে যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনার মুখে পড়েছিল। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল সফরে গেছেন। গত ৭ অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর এ নিয়ে তিনি ৩ দফা ইসরায়েল সফর করলেন। এবার তিনি পশ্চিম তীর সফর করবেন বলে জানা গেছে। যুদ্ধের মধ্যেই জেরুজালেমে বন্দুক হামলা, নিহত ২ ইসরায়েলি। ফিলিস্তিনি গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই বন্দুক হামলা হয়েছে ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে। আজ সেই ঘটায় হামলায় ২ ইসরায়েলি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮ জন। ২ ফিলিস্তিনি অস্ত্রধারী এই হামলা চালিয়েছে উল্লেখ করে এক বিজ্ঞপ্তিতে ইসরায়েলি পুলিশ বলেছে, সকালের কর্মব্যস্ত সময় ২ ফিলিস্তিনি অস্ত্রধারী একটি গাড়িতে চেপে জেরুজালেমের একটি বাস স্টপে আসে এবং অপেক্ষমান যাত্রীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে। এতে ঘটনাস্থলে নিহত ২ জন এবং আহত হন আরও ৮ জন। আহতরা হতাহত যার সবাই তারা ইসরায়েলের নাগরিক। জেরুজালেম জেলা পুলিশের কমান্ডার দরন তুর্গেমান সাংবাদিকদের জানিয়েছেন, হামলাকারীরা পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী থেকে এসেছিল। হামলায় প্রায় পরপরই ঘটনাস্থলে উপস্থিত বেসামরিক লোকজনের সহযোগিতায় ২ হামলাকারীকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বর্তমানে হামলাকারীরা ২ ফিলিস্তিনি কারাগারে রয়েছেন। এই ২ জনের সঙ্গে আরো হামলাকারী রয়েছে কিনা নিশ্চিত হতে ওই বাস স্টপ সংলগ্ন আশেপাশে সব এলাকায় অভিযান চালানো হয়েছে। ইসরায়েল নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জ্যাক লিউ এই হামলার নিন্দা জানিয়েছেন। প্রসঙ্গত, ফিলিস্তিনি গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে গত ১.৫ মাসের বেশি সময় ধরে যুদ্ধের পর গত ২৫ নভেম্বর গাজায় যুদ্ধ
যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল। আগামীকাল 1 ডিসেম্বর মধ্যরাতে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে, সূত্র জানাচ্ছে রয়টার্স। জাপানে মার্কিন সামরিক বিমান ওসপ্রে বিধ্বস্ত, অন্তত 1 সেনা নিহত। জাপানের ওকিনাওয়া দ্বীপে আমেরিকার একটি সামরিক বিমান বিধ্বস্ত, অন্তত 1 জন সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগেও V-22 ওসপ্রে সিরিজের বিমান সেখানে বিধ্বস্ত হয়েছে। অনেকটা হেলিকপ্টারের মতো দেখতে এবং খারাপভাবে উড্ডয়ন করতে সক্ষম এই বিমান রাজধানী টোকিওর ইকুওতা বিমান ঘাঁটি থেকে গতকাল বিকাল পর্যন্ত ওকিনাওয়ার কাদেনা বিমান ঘাঁটিতে যাওয়ার সময় বিধ্বস্ত হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। জাপানি কোস্ট গার্ড জানিয়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক মুহূর্তে আগে তারা একটি বিপদ সংকেত পেয়েছে, কিন্তু বিমানটি রক্ষায় তাদের পক্ষে কিছুই করার ছিল না। এরপর ভোরে বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। ওকিনাওয়া দ্বীপের কয়েকশো কিলোমিটার উত্তরে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জাপানের কোস্ট গার্ড জানিয়েছে। বিমানটিতে 6 জন আরোহী ছিল, যার মধ্যে ঘটনাস্থল থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া 3 জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করেছে বলে তাদের অবস্থা জানায়নি। ওকিনাওয়ার গভর্নর ডেনি তামাকি বলেছেন তিনি ওই ওসপ্রে বিমানের সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ রাখবেন। তবে জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন দুর্ঘটনা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওসপ্রে বিমানের উড্ডয়ন বন্ধ রাখতে রাজি নন তিনি। আর এই সূত্র জানাচ্ছে পার্স টুডে। মার্কিন নাগরিক হত্যার চক্রান্ত এক ভারতীয় যুক্ত, বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকায় খালিস্তানপন্থী শিখ নেতা গুরপতম্বন্ত সিং পান্নুকে হত্যার নস্যাৎ চক্রান্ত করা হয়েছে দাবি করে এক ভারতীয় নাগরিককে অভিযুক্ত করে চার্জ গঠনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে শিখ আন্দোলনের মার্কিন ভিত্তিক ওই নেতাকে হত্যা চেষ্টার সঙ্গে ভারতীয় সরকারি কর্মকর্তাদের যোগসাজশ পাওয়া গিয়েছে, তবে তাদের ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস জানিয়েছে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তের বিরুদ্ধে মার্কিন নাগরিককে হত্যা চেষ্টার অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছে দেশটির বিচার বিভাগ ও জাতীয় নিরাপত্তা বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ জি ওয়েলসন এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন নিউ ইয়র্ক ফিল্ড অফিসের দায়িত্বে থাকা সহকারী পরিচালক জেমস স্মিথ সহ কয়েকজন। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউরোপে ইসলাম বিদ্বেষ অব্যাহত, হিজাবের উপর নিষেধাজ্ঞা। পশ্চিমা বিশ্বে ইসলাম বিশ্বে আবারও মাথাচাড়িতে উঠেছে। ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস হিজাব নিষিদ্ধ করার পক্ষে নতুন একটি আইন পাশ করেছে। বলা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো নিজ নিজ দেশের কর্মক্ষেত্রে নারীদের ধর্ম বিশ্বাসের পরিচায়ক পোশাক পরার উপর নিষেধাজ্ঞা দিতে পারবে। সম্প্রতি এক মহিলা দাবি করেছিলেন তার নিয়োগকর্তা তাকে কর্মক্ষেত্রে হিজাব পড়তে পারবে না বলে যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা তার ধর্মীয় স্বাধীনতার উপর। বেলজিয়ামের ওই মহিলা এরকম দাবি করার পর ইউরোপীয় ইউনিয়নের কোর্ট অব জাস্টিস হিজাব নিষিদ্ধ করার স্বাধীনতা দিয়ে ওই আইন পাশ করলো। ইউরোপীয় দেশগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে এমনিতেই ইসলাম বিদ্বেষ ব্যাপকভাবে বেড়ে গেছে। ফ্রান্সের মতো ইউরোপীয় দেশগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে এমনিতেই ইসলাম বিদ্বেষ ব্যাপকভাবে বেড়ে গেছে। আবার ইউরোপীয় অনেক দেশ যেমন ফ্রান্স, এদেশে মুসলমানদের উপর বিশেষ করে মুসলিম নারীদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা বেড়ে গেছে, এমনকি তাদের ধর্মীয় পবিত্রতার অবমাননার ঘটনাও বেড়েছে। তবে গত কয়েক মাসে ইসলাম অবমাননার মাত্রা সীমা ছেড়ে গেছে। কুরআন পড়ানোর অনুমতি কিংবা স্কুলে মুসলিম মেয়েদের স্কার্ফ পরার উপর নিষেধাজ্ঞা আইন প্রণয়ন করাও তার উদাহরণ। ধর্মীয় স্বাধীনতার বলি আওড়ানো এসব দেশই আবার অন্যান্য দেশে স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে উদ্বেগ প্রকাশ করে। হিজাব এবং স্কার্ফ মুসলমান নারীদের ধর্মীয় অনুশাসন, এসব পরা মুসলমানদের ধর্মীয় নীতির খেলাফ। জার্মানিতেও সরকারি কর্মচারীদের হিজাব পরা নিষিদ্ধ করেছে। হাঙ্গেরিতেও মুসলিম নারীরা তিরস্কারের শিকার হয়েছে। এ কারণেই জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সম্প্রতি বলেছেন মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও লিঙ্গ বৈষম্যের বিষয়টি অনস্বীকার্য। এখন আবার ইউরোপীয় কোর্ট জাস্টিস ইসলাম বিরোধী এবং মুসলমানদের ওপর চাপ বৃদ্ধির আরেকটি পদক্ষেপ নিয়েছে। যদিও মানবাধিকার সম্পর্কিত ইউরোপীয় কনভেনশন 9 নং ধারায় বলা আছে প্রত্যেকের চিন্তা, বিবেক এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে। কোর্ট অব জাস্টিস কার্য ইউরোপীয় দেশগুলোকে অনুমতি দিয়েছে মুসলিম নারীদের হিজাব পরার স্বাধীনতা না দিতে এবং কর্মক্ষেত্রে তাদের অবস্থানকে বিপন্ন করতে। সূত্র জানাচ্ছে পার্স টুডে।